নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তার কারণ রাজ্য সরকারের একটি নোটিফিকেশন জারি হলো। বকেয়া ডিএ সংক্রান্ত যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশন এরিয়ার মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিলিংসগুলো আছে, ডিআর ডিএনএস রিলিফ এবং ডিএ সংক্রান্ত ব্যাপারে যে বকেয়া ডিএর পার্টটা আছে, তারা টাকা পাচ্ছেন না এমন একটি নির্দিষ্ট অভিযোগ বারবার আমাদের দফতরেও আসছিল, সংগ্রামী যৌথ মঞ্চের কাছেও যাচ্ছিল, সরকারের কাছেও পৌঁছচ্ছিল। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা জানেন গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নবান্নে একটি হাই লেভেল মিটিং হয়, যেখানে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের 6 জন সদস্য, ছিলেন সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, ছিলেন অর্থ সচিব প্রভাত মিশ্র, ছিলেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক শান্তনু বালা, এবং তার আগের দিন রাত্রিবেলা বৃহস্পতিবার অনেক রাতে ভাস্করবাবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা, আমি একটু ব্যস্ত আছি, আপনারা দ্রুত বসে নিন এদের সঙ্গে, এবং তারপর সেই অনুযায়ী মিটিং ফাইনাল হয়। সেই মিটিংয়ে প্রায় 1.5 ঘন্টার আলোচনা হয়, এবং সেই মিটিংয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে মূল যে সওয়ালটা ছিল, একটা অন্তত নোটিফিকেশন জারি করে মানুষকে আশ্বস্ত করুন, আর অন্তত এস্টিমেটেড এরিয়ার সমস্ত এরিয়ার কার কী বকেয়া আছে 2008-এর 1 এপ্রিল থেকে 2019-এর পর্যন্ত যে বকেয়া ডিএটা যেটা বাকি আছে তার একটা এস্টিমেট করে, আনুমানিক, মানে একদম অ্যাকিউরেসি করা যাবে না, কেন অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে, তার একটা এস্টিমেট করে তার 50% আপনারা মিটিয়ে দেওয়ার ব্যবস্থাটা অন্তত করুন, এবং সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন জারি করুন। বিশেষ করে কলকাতা কর্পোরেশন অঞ্চলের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের ডিলিংস আছে, তাদের জন্য অন্তত, বিশেষ করে পেনশন হোল্ডারদের জন্য করুন। এটা দাবিটা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের সরকারের কাছে, এবং সরকার সম্যকভাবে সেটা উপলব্ধি করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষ পর্যন্ত জারি হয়ে গেল সেই নোটিফিকেশন, যে নোটিফিকেশনের নাম্বার হচ্ছে নাম্বার 125F, পেনশন ডেটেড 7 জুলাই 2026। আমি আপনাদের কাছে নোটিফিকেশন এই মুহূর্তে দেখাচ্ছি খুব দ্রুত, কয়েকটা লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন আপনাদের পড়ে শোনাবো, এবং তারপর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমরা কথা বললাম আজকে, তার বক্তব্যটা এই মুহূর্তে বিকেলের বিশেষ এই প্রতিবেদনে শোনাবো। যে নোটিফিকেশনে লেখা হচ্ছে, রিলিজ অফ এরিয়ার ডিআর রোপার 2009 টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স, ফ্যামিলি পেনশনস, ড্রয়িং পেনশন, ফ্যামিলি পেনশনস ফ্রম ব্যাঙ্কস টু ইন কেএমসি এরিয়া। মনে রাখবেন, এটা পেনশনারদের ফ্যামিলি, তাদের কেএমসি এরিয়ার জন্য এই নোটিফিকেশনটা। দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড নোটিফিকেশন রিগার্ডিং এরিয়া ডিআরএস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স, ফ্যামিলি পেনশনার্স। আমি একটু তথ্যে কথা বলতে গিয়ে ভুল করেছি, বিশেষ করে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই নোটিফিকেশনটা জারি হয়েছে। তার 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ইট ইজ সিন দ্যাট দ্য ডিআর areas of the pensioners residing in Kolkata Municipal Corporation KMC area are pending due to non-availability of the details of past pension disbursements, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। তথ্য সমস্ত মমতার সরকার প্র্যাকটিক্যালি ঠিকঠাক রেখে যাননি, যার জন্য অসুবিধে হচ্ছিল এই পার্টিকুলার ইস্যুটাকে রিজলভ করা। 3 নম্বর পয়েন্টে এই নোটিফিকেশনে বলা হচ্ছে, নাও ইন অর্ডার টু এক্সপিডাইট দ্য ডিসবার্সমেন্ট অফ ডিআর এরিয়াস and provide the pensioners some relief in the interim period till the receipt of requisite validate details from banks of past disbursements, the state government, in partial modification, has decided to release 50% of the estimated areas of DR for the period of 2008 to 2019 to the pensioners, family pensioners drawing their family pension from different banks in KMC area. অর্থাৎ 2008 থেকে 2019-এর মধ্যে যে এস্টিমেটেড ফিগারটা হবে পেনশনারদের বা ফ্যামিলি পেনশন, মানে যাদের ধরুন স্বামী মারা গেছেন, স্ত্রী পাচ্ছেন, তাদের যে টোটাল এস্টিমেটেড একটা রাফ এস্টিমেট, সেই এস্টিমেটের উপর 50%টাকে মিটিয়ে দেওয়ার জন্য এই নোটিফিকেশান জারি হলো। দি কম্পিউটেশন, 4 নম্বর পয়েন্টে রাজ্য সরকার নোটিফিকেশানে লিখছে, দি কম্পিউটেশন অফ সাচ এস্টিমেটেড ডিআর এরিয়াস would be based on the details provided by the Accountant General of West Bengal DR rates, অর্থাৎ এজি বেঙ্গলের অফিস থেকে এই এস্টিমেটেড ফিগারটা দেওয়া হবে, যার 50% আপনার অ্যাকাউন্টে ঢোকানো হবে। আর 5 নম্বর পয়েন্টে লিখছে, আর ডেডিকেটেড ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল হ্যাজ বিন developed under such and such, the concerned bank shall verify and update the particulars of the pensioners family. একদম শেষ পয়েন্টে আরও একটা তথ্য লেখা রয়েছে, যেখানে দেখছি যে ফর কম্পিউটেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ দ্য রেসিডিউয়াল ডিআর এরিয়াস টু অল এলিজিবল পেনশনার্স, ফ্যামিলি পেনশনস আর অ্যাট দ্য আর্লিয়েস্ট,
অর্থাৎ সামগ্রিকভাবে এই নোটিফিকেশনটা, যেটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করছি, আজকে বিকেলবেলা এই নোটিফিকেশনটা রাজ্য সরকারের নবান্ন থেকে, অর্থ দপ্তর থেকে জারি হলো, যার সই করছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশনটা জারি হলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সমস্ত পেনশনার, সমস্ত যারা ফ্যামিলি পেনশনার, তাদের কাছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত শেষ পর্যন্ত সরকার নোটিশ করে জারি করলো। কিন্তু প্রশ্নটা থাকছে যে গ্র্যান্টিনেডের ক্ষেত্রে কি হচ্ছে। গ্র্যান্টিনেডের বিষয়টা তো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের জানালেন যে আশা করা যাচ্ছে সরকার কয়েকদিনের মধ্যে গ্র্যান্টিনেড সংক্রান্ত নোটিফিকেশনটা জারি করবেন। আপাতত এইটুকু নতুন বাংলার আজকের এই বিকেলের বিশেষ প্রতিবেদনে এই লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের অবহিত করা দরকার ছিল। পুরোটা খুব হয়তো পরিষ্কার আপনাদের কাছে করতে পারলাম না, নোটিফিকেশানটা একটু পড়ে শোনালাম এবং আমি আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে সরাসরি সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্যটাও জানাবো। এবং অবশ্যই নজর রাখবেন আমাদের এই ইউটিউবের যে প্রতিবেদনটা পেশ করছি তার কমেন্ট বক্সে, প্রথম কমেন্ট বক্সে আমি চেষ্টা করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই নির্দিষ্ট নোটিফিকেশনটা তুলে দিতে, তাহলে আপনারা নিজেরাও এই নোটিফিকেশনটা পড়ে নিতে পারবেন। কিন্তু আপাতত চলুন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। বলছি, যদিও আপনি এই মুহূর্তে রাস্তায়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর থেকে আপনার কাছে যোগাযোগ করছি। রাজ্য সরকার সম্ভবত একটা নোটিফিকেশন জারি করলো, যেটা নিয়ে আপনারা দাবি তুলেছেন সম্প্রতিকালে সুব্রত গুপ্ত এবং এর সঙ্গে এই অর্থ সচিবের সঙ্গে দেখা করে এই দাবিটা আপনারা করেছেন যে আনুমানিক হিসেবের ওপর 50% ডিএ টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য, এবং একটা সরকারি নোটিফিকেশন। এই বিষয়টা নিয়ে একটু অবহিত করবেন আমাদের। হ্যাঁ, বিষয়টা হলো যে যখন এই এরিয়াটা যখন ক্লিয়ার হচ্ছিল না, কলকাতা কর্পোরেশন এরিয়ার যেসব ব্যাংক থেকে এবং বিশেষ করে এজি বেঙ্গল থেকে ভেটিং হয়ে যাদের যেসব সরকারি কর্মচারীদের পেনশন হয় সেই পেনশনটা রিলিজ হয়নি, এবং গ্রান্টি নেট খাতে যারা কর্মচারী আছেন তাদের বিষয়টাতেও এখনো কোনো অগ্রগতি হয়নি। তখন আমরা আলাদা করে এটা মুখ্যমন্ত্রীকে বলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে আমি বাইরে থাকছি, আপনারা আমাদের মুখ্য উপদেষ্টা তার সাথে বসুন, সুব্রত গুপ্ত মহাশয়ের সাথে, আমরা ওনার সাথে এবং অর্থ সচিবের সাথে বসে ওটাকে ঠিক করি। এবং সেখানে ঠিক হয় যে গ্রান্টি নেট সহ কলকাতা কর্পোরেশন এরিয়ায় যারা ব্যাংকের থেকে যাদের পেমেন্ট হয় পেনশন, তাদেরগুলোকে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হবে। এবং সেখানে যে জটিলতা রয়েছে আমরা তখন বলি যে দেখুন, জটিলতার জন্য আটকে রাখা যাবে না। তারা তখন বলেন, মানে সেখানে বৈঠকে তখন আমরা করি যে অ্যাডহক বেসিসে দিয়ে দেওয়া হোক, পরে যখন আপনারা এই জটিলতা কাটাতে পারবেন এবং সেরকম ইমিডিয়েটলি কাটাতে হবে তখন বাকিটা দেবেন। সেই নিয়ে আমরা বলি যে নোটিফিকেশন জারি হোক কোনো কিছু করার আগে, কারণ সরকার যা কিছু করবে তার একটা স্বচ্ছতা থাকা দরকার। তারা তখন বলেন যে ঠিক আছে, নোটিফিকেশন আমরা দিয়ে দিচ্ছি। এবং আজকে দেখলাম যে সরকারি কর্মচারীদের নোটিফিকেশনটা এসছে, গ্রান্টি নেটের নোটিফিকেশনটা যদিও এখনো আসেনি। তা আমরা আশা করছি গ্রান্টি নেটের নোটিফিকেশনটা হয়তো 2 দিনের মধ্যে চলে আসবে। মানে আপনারা একটা দীর্ঘ লড়াই লড়েছেন, কিন্তু লড়াইটাকে একটা জায়গায় টেনে নিয়ে গেছেন যেখানে দাঁড়িয়ে আমার আজকে মনে পড়ছে আমি এই নোটিফিকেশনটা দেখার জন্য অনেক রাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কথা বলেছেন। তারপরের দিন মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন, সুব্রতবাবুর সঙ্গে আপনাদের বসার ব্যবস্থা বলেছেন। তারপর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আপনাদের কাছে ফোন গেছে এবং সেই অনুযায়ী দুপুর 3টে থেকে প্রায় 4:30-5টা পর্যন্ত আপনারা নবান্নে এই দাবিগুলো নিয়ে লড়াইটা করেছেন, এবং সেই দাবিটাই একটা আলটিমেটলি ম্যাচিউরিটির মুখ দেখলো। আপনার গ্র্যান্টি নেটের ব্যাপারটা এখন আশায় রয়েছেন, কতটা আশাবাদী? আমরা আমাদেরও প্রশ্ন, গ্র্যান্টি নেটের ব্যাপারটা নিয়ে আপনারা কি নেগোসিয়েশনে ইমিডিয়েটলি আবার যাবেন যদি নোটিফিকেশন জারি না হয়? দেখুন, গ্রান্টি নেট নিয়ে সরকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমরা যেটা বলি যে গ্রান্টি নেটেরও কিন্তু অর্ডার হয়েছে। এটা যদি বলি যে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্ট খুব সচেতনভাবে ব্যবহার করেছে এবং সেই কারণের জন্যই সরকার পক্ষ থেকে পরে এই রায় বেরোনোর পরে একটা এমএ ফাইল করা হয়, একটা এমএ ফাইল করে বলা হয় যে গ্রান্টি নেট দিকে আমরা দিতে পারছি না। তার মানে সরকার নিজেও কিন্তু জানে যে গ্রান্টি নেট দিকে দিতে হবে। তখন সুব্রত গুপ্ত বলে ওঠেন যে দেখুন, এসব বলার কোনো প্রয়োজন নেই, গ্রান্টি নেটদের জন্য দেওয়া হবে সেটা নিশ্চিত থাকুন। এই ধারণাটা কোনো সময় রাখবেন না যে গ্রান্টি নেটকে আমরা বাদ রেখে এই এরিয়ার পেমেন্ট করবো। গ্রান্টি নেটের জন্য কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমাদের অর্থ সচিব বলবেন। তখন অর্থ সচিব ওই আমাদের IOSMS পোর্টাল, যেখান থেকে গ্রান্টি নেটের সবার পেমেন্ট হয়, আর HRMS পোর্টাল, যেখান থেকে সরকারি কর্মচারীদের পেমেন্ট হয়, পেমেন্ট সিস্টেমটা আর কি। তাই IOSMS পোর্টালে নাকি কিছু কিছু সেক্টরের কর্মচারীদের নাকি যে আইডি থাকে আর কি, এমপ্লয়ি আইডি, সেটা নাকি প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকম অভিযোগ উনি করেন। আমরা তখন বলি যে দেখুন, এরকম কোনো খবর আমাদের কাছে নেই এবং আমরা তথ্য দিয়ে সেটাকে প্রমাণ করে দেব যে না, এরকম কোনো ঘটনা ঘটছে না। আর যদি 2-1 জনের সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা তো একটা মারাত্মক ফল্ট, কারণ এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তো আমার স্যালারি ডিটেইলস, আমার সমস্ত কিছু। IOMS পোর্টাল
IOSMS পোর্টাল। IOSMS পোর্টাল, সেখানে কিছু হ্যাঁ। নাম্বারিং এর গন্ডগোল আছে, যার জন্য আপনার হ্যাঁ, এখন প্রত্যেকটা এমপ্লয়ির একটা ইউনিক আইডি থাকে, যে আইডিটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়। সমস্ত ডিটেলস থাকে, আমার হুম। বেসিক কত, ইনক্রিমেন্ট কত, কখন আমার প্রমোশন হবে, সমস্ত ডিটেলস এখানে থাকে। তাহলে সেটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সিস্টেমের ফল্ট আছে। আর সিস্টেমের যদি ফল্ট থাকে তাহলে যে কোনো মানুষের বেসিকে গোলমাল হতে পারে, তার সার্ভিস রেকর্ডে গোলমাল হতে পারে। এটা কি অর্থ সচিব প্রভাত মিশ্র বলছিলেন যে গ্র্যান্টিনেড হ্যাঁ, প্রভাত মিশ্রকে ওই সিস্টেমটা যারা রান করান বা ওই দপ্তরগুলো থেকে নাকি বলা হয়েছে। আমরা বললাম যে দপ্তরগুলো থেকে নিশ্চয়ই মিসরিপ্রেজেন্টেশন হয়েছে, 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এটা যদি হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করার দায়িত্ব সরকারের। আর এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, কারণ সরকারের এমপ্লয়িদের সমস্ত ডিটেলস কিন্তু এর ফলে চেঞ্জ হয়ে যেতে পারে। এটা কিন্তু অত্যন্ত মানে সিরিয়াস ঘটনা, এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। আমাদের যেটা দাবি ছিল, আমি যেটা বলেছিলাম একদম শেষ পয়েন্টে, যে কর্মচারীদের কি হবে না হবে এইসব টেকনিক্যালিটিজ এর জন্য কর্মচারীরা তাদের পাওনা থেকে বঞ্চিত থাকতে পারেন না। গ্রান্টি নেটদের জন্য এই 50% অ্যাডহক বেসিসে মেটাতে হবে এবং তার জন্য নোটিফিকেশন জারি করতে হবে। ওনারা তখন বলেন যে ঠিক আছে, এটা এগ্রি করলাম আমরা এবং সেটার জন্য নোটিফিকেশন আমরা জারি করবো, এই কথা হয়েছে। মানে গ্র্যান্টিনেডের জন্য নোটিফিকেশন জারি হবে এটা বলেছিলেন কিনা? একদম বলেছেন নোটিফিকেশন জারি হবে। আর আমার আরেকটা ছোট্ট মানে একটু ক্লারিফিকেশন পয়েন্ট, সেটা হচ্ছে কলকাতা সার্কেলের টাকা জমা পড়ছে না, তার জন্য একটা নোটিফিকেশন হলো, তার সঙ্গে 50% আনুমানিক একটা দেওয়া হবে, এটাই কি বলা হয়েছে আজকে? আপনি কি এটা দেখেছেন? আচ্ছা, কলকাতা সার্কেলের বাইরের লোকেদের কি হবে? কি বলছেন? কলকাতা সার্কেলের বাইরের লোকেদের, কর্মচারীদের কলকাতা সার্কেলের না, ওরা তো অলরেডি পেয়ে গেছেন। আচ্ছা, ওরা পেয়ে গেছেন, ঠিক আছে, ওনারা পেয়ে গেছেন, বাকিরা পাননি। হ্যাঁ, তাদের জন্য 50% ডিক্লারেশনের নোটিফিকেশনটা আজকে হলো। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অ্যাটলিস্ট লেটেস্ট আপডেট নিয়ে আমরা জানতে পারলাম, এটা খুব বড় একটা ভূমিকা, এবং আপনাদেরও অভিনন্দন, অ্যাটলিস্ট দীর্ঘ লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ। প্র্যাকটিক্যালি আমার বারবার মনে হচ্ছে যে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মূল লড়াইয়ের স্তম্ভ আপনারাই। অনেক ধন্যবাদ এই লড়াইকে জারি রাখার, এবং আপনারা চেষ্টা করুন যাতে গ্র্যান্টিনেডের নোটিফিকেশনটা দ্রুত বেরোয়, যেভাবে কলকাতা সার্কেলের নোটিফিকেশনটা বেরোয়। দেখুন, আমরা লেগে আছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য তো নেই। এই রাজ্যের মানুষের উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া, আর কর্মচারী সহ প্রত্যেকটা মানুষের যা মৌলিক অধিকার সেগুলোকে সুরক্ষিত করা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি না। তার জন্য আমরা লেগে আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।